الحمد لله الحمد لله نحمد ونستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে তাবলীগ তাবলীগের বিরোধ সমাধানে মামুনুল হকের ঐতিহাসিক যে তিন প্রস্তাবনা বা তিন দাবি আহ, এই বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করতেছেন। যে আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত, যে উনি আসলে মাওলানা আল্লামা মামুনুল হক উনি তাবলীগের এই দুই গ্রুপের যে সংঘর্ষ বা দুই গ্রুপের বিভাজনের ভিতরে একজন সক্ষ ভূমিকা রাখনেওয়ালা ছিলেন। তো উনি আল্লাহ তাআলার মেহেরবানি যে উনি এই বিরোধ তাবলীগের বিরোধ নিরসনে সমাধানের জন্য তিনটা ঐতিহাসিক প্রস্তাবনা দিয়েছেন। এটা পত্রিকা থেকে আমরা আমাদের নেওয়া। তো এটাই মূলত আমি সকলের মাঝে জানাচ্ছি। তো ওনার এই প্রশংসনীয় একটা যে বিষয়, এজন্য ওনাকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে এর উপর অটল থাকারও দাবি জানাচ্ছি আমরা, যে উনি যেন এর উপরে অটল থাকেন আর কি। যাই হোক, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যারা পুরাতন তারা শেয়ার করব, বেশি থেকে নতুনরাও শেয়ার করব, যাতে সমস্ত বাংলাদেশের এবং অন্যান্য দেশের মুসলমানরা জানতে পারে যে ওনার একটা বড় পদক্ষেপ, মাওলানা মামুনুল হকের বড় একটা পদক্ষেপ সম্পর্কে। তাবলীগের বিরোধ সমাধানে গণমাধ্যমে কথা বলেন মামুনুল হক। দেশের শীর্ষ খ্যাতিমান আলেম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাবলীগ জামাতের বিবাদমান মীমাংসা বিরোধ বিরোধ মীমাংসায় গণমাধ্যমের সামনে তিনটি প্রস্তাবনা তুলে ধরেছেন। তিনি দেশ বিদেশি দেশ বিদেশি শতাধিক গণমাধ্যমের উপস্থিতিতে সচিবালয়ে বৈঠক শেষে এই প্রস্তাবনা তুলে ধরেন। তার সমাধানমূলক ঐতিহাসিক প্রস্তাবনায় বাংলাদেশের ইসলামী অঙ্গনে যেন শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। তিনি অনলাইন অফলাইনে সকল মহলের প্রশংসায় ভাসছেন। মাওলানা মামুনুল হক তখন বলেন, আজ তাবলীগ জামাতের উভয় পক্ষ আমরা সচিবালয়ে বসেছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তাবলীগের উভয় পক্ষের মুরব্বীগণও ছিলেন। আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে ছিলাম। মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে বলেন, আমরা এর সুন্দর একটা স্থায়ী সমাধান চাই। আমরা তাবলীগ নিয়ে প্রথম প্রস্তাবনা, আমরা তাবলীগ নিয়ে আর কোনো সংঘাত চাই না, আর যেন সহিংসতার পুনরাবৃত্তি না হয়। আমরা শান্তিপূর্ণ তাবলীগের কর্মসূচি চাই। দুই, উভয় পক্ষ কাজ করবে সহ অবস্থান করবে, কারো কাজে কেউ বাধা দিবে না। প্রত্যেকে যার যার জায়গা থেকে তার কার্যক্রম চালিয়ে যাবে। এটি কেবল বাংলাদেশের বিষয় নয়। 3 নাম্বার, এটি কেবল বাংলাদেশের বিষয় নয়, এখানে এর মূল সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটি একটি বৈশ্বিক বিষয়। এর সমাধান এর বিশ্ব মার্কাজ বা কেন্দ্র থেকেই করতে হবে। বাংলাদেশে কেবল শান্তিপূর্ণ আলাদা আলাদা কাজের পরিবেশ তৈরি করা যায়। এই সময় মামুনুল হক আরো বলেন, সরকার উভয় পক্ষ নিয়ে একটি কমিটি করে দিয়েছে, যেন বাংলাদেশের সংঘাত সহিংসতা মুক্ত উভয় পক্ষ কাজ করবে। মাওলানা মামুনুল হকের এই বক্তব্যের পর উভয় পক্ষের তাবলীগের সাধারণ সাথী, মুরব্বী, ধর্মপ্রাণ মানুষের প্রশংসায় তিনি ভাসছেন। এই বিষয়ে তাবলীগের আলমী সুরাত সাথী মাওলানা মুজিবুর রহমান বলেন, মাওলানা মামুনুল হকের কথা শুনে অনেক ভালো লাগলো। দেশের একজন শীর্ষ গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে তার কাছে উম্মাহর যে কোনো সংকট নিরসনে অভিভাবকপূর্ণ সমাধান জাতি আশা করে। তাবলীগের মতো একটি দাওয়াতি অহিংস সংগঠন নিয়ে আমরা আর কোনো সহিংসতা চাই না। তিনি এবং দেশের শীর্ষ আলেমরা আরো আগে এরকম প্রস্তাব তুলে ধরলে অনেক আগেই সমাধান হয়ে যেত। সুন্দর কথা। এতদিন এমন উদ্যোগ কেন হয়নি তা আমি জানি না। মাওলানা মামুনুল হক তাবলীগের অহিংস এই পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করলে ইতিহাসে তিনি মহান একজন জাতীয় নেতা হিসেবে অমর হয়ে থাকবেন। তাবলীগের নিজামুদ্দিন মার্কাজ অনুসারী মাওলানা জিয়া বিন কাসেম
ন্যাশনাল টাইমস 24 কে বলেন, মাওলানা মামুনুল হক এর পক্ষ থেকে এমন মীমাংসামূলক প্রস্তাবনা ও বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তিনি যে প্রস্তাবনা বলেছেন, এটি আমরা বিগত 8 বছর ধরেই বলে আসছি। আমরা সহিংসতার পক্ষে নই। কেউ কাউকে বাধা না দেখ, বাধা দেওয়া থেকে সহিংসতার জন্ম। উভয় পক্ষ যার যার জায়গা থেকে মার্কাজ ও মসজিদে সমানভাবে আমল করুক, কোনো বৈষম্য যেন না থাকে। মসজিদ আল্লাহর ঘর, তারা মসজিদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চায়, আর এটি বাংলাদেশের বিষয় নয়। আমরা এটিই বলে আসছিলাম যে যা মামুনুল হক হাফিজুল্লাহ গণমাধ্যমকে এতদিন পর বললেন, তারপর তার প্রতি শুকরিয়া। তিনি এ বিষয়ে আন্তরিক হয়ে সরকারের সহযোগিতা মীমাংসার পথ তৈরি করে দেন, তা দুনিয়া আখিরাতে তার সম্মানকে আল্লাহ অনেক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য যে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যকার বিবাদ নিরসনে সরকার 7 সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামু খালিদ হোসেন। তিনি আরো জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় পক্ষের 2জন করে প্রতিনিধি থাকবেন। তারা উভয় পক্ষই সহিংসতা নয়, এ এর শান্তিপূর্ণ সমাধান চান বলে জানিয়েছেন। আমরা চাই এ নিয়ে আর নতুন কোনো বাড়াবাড়ি উত্তেজনা তৈরি না হোক। ধর্ম উপদেষ্টা আরো বলেন, আগামীতে বিশ্ব ইজতেমা শুরু করে দু গ্রুপের সম্পর্ক যাতে শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যে কোনো সমস্যা সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, কিছু সমস্যা দুই গ্রুপের মধ্যে আছে, সেগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য অত্যন্ত সহায়তাপূর্ণ পরিবেশে আমরা কথা বলেছি। আগামী দিনে তাদের সঙ্গে আরো বৈঠক করব, একটু কাছাকাছি নিয়ে আসা। আপনারা জানেন, গত বছর ইজতেমার আগে উভয় পক্ষের মাঝে সংঘাত হয়েছে। এই রকম পরিস্থিতি যাতে আগামী দিনে পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। গত 2024 সালেও আমরা যখন বারবার বৈঠক করেছি, উভয় পক্ষের একসঙ্গে বসতে সম্মত ছিলেন না। এটাই প্রথম উভয় গ্রুপ 2জন উপদেষ্টার সঙ্গে বসে আলাপ আলোচনার সুযোগ করে দিল। উপদেষ্টা আরো বলেন, আগামীতে নির্বাচনের একটি প্রস্তুতি চলছে সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি। আমরা মন্ত্রণালয়ের অনেক কাজ অসম্পূর্ণ আমার মন্ত্রণালয়ের অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। আমরা একটু গুছিয়ে নিতে চাই। আমাদের সময় স্বল্পতা রয়েছে, এটা নিয়ে সময় দিতে পারছি না। আমরা যদি একটা কমিটি গঠন করে দেই, তাহলে ওনারা দুই গ্রুপ কমিটির সঙ্গে বসবেন। দুই গ্রুপ যদি একটি সমঝোতায় আসতে পারেন, ঐক্যমতে উপনীত হন, তাহলে আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব, অনুমোদন দেব। জানা গেছে, কাকরাইল মসজিদ ও ইজতেমার ময়দান ব্যবহার সহাবস্থান তৈরির লক্ষ্যে উভয় গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার 30শে জুলাই সচিবালয়ের নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাগ চৌধুরী, কাকরাইলের আহলে শুরা সৈয়দ আসিফুল ইসলাম, মাওলানা মামুনুল হক সহ অন্য মুরব্বীরাও উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, এতটুকুই আমরা পাইছি আর কি পত্রিকায়। তো সকলের এই দোয়া জানানোর অনুরোধ থাকবে যে সকলে যেন দোয়া করেন যে মামুনুল্লাহ যে দাবি বা প্রস্তাবনা দিচ্ছেন, এর সপক্ষে যেন উনি মৌত পর্যন্ত টিকে থাকেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, এটাই আমরা চাইবো ইনশাল্লাহ। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করি। যারা দেখতেছি নতুন পুরাতন, সকলে এটাকে শেয়ার করি বেশি থেকে বেশি। আর কমেন্টে জানাই যদি কোনো দিক নির্দেশনামূলক কোনো কথা থাকে, অবশ্যই কমেন্টে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।